নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি অব্বর আলী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তিনগর রেলওয়ে গেটে। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তের সবথেকে বড় খবর, যান্ত্রিক ত্রুটি দার্জিলিং মেল এক্সপ্রেসে দূরপাল্লার এই ট্রেনে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এনজিপি থেকে আলুয়াবাড়ি পৌঁছানোর পর সেটি যখন শান্তিনগর রেল দেখতে পাচ্ছেন নিউজ কোনটা দেখানো আপনাদের চেষ্টা করব। এই মুহূর্তে সেই দার্জিলিং মেল যে সুপারফাস্ট ট্রেন, সেই ট্রেনকে কিন্তু আবার ব্যাক করে ইসলামপুর আলুয়াবাড়ি রোড রেলওয়ে জাংশনে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের জানার চেষ্টা করি, যাতায়াত ক্লিয়ারেন্সের জন্য প্রত্যেকটি ম্যান লেভেল ক্রসিংকে কিন্তু নির্দেশ দেওয়া হয় বা ক্লিয়ারেন্সের কথা বলা হয়। আপনাদের জানানোর চেষ্টা করব, ঠিক যেমনটা জানা যাচ্ছে 8টা 35-36 নাগাদ ইসলামপুর আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশন থেকে সমস্ত ম্যান লেভেল ক্রসিংয়ে সিগন্যাল যারা দেখেন এবং সেই সঙ্গে লেভেল ক্রসিং যারা দেখেন তাদেরকে নির্দেশ পাঠানো হয়। দার্জিলিং মেলের জন্য 10 মিনিট বা 15 মিনিট আগেই কিন্তু সেই লেভেল ক্রসিংকে ক্লিয়ার করে নেওয়া হয়, অর্থাৎ সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়, মানুষের যাতায়াত যানবাহন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু একটি বিশ্বস্ত সূত্রে যেমনটা জানা যাচ্ছে, দার্জিলিং মেলে যান্ত্রিক ত্রুটি, যার কারণে প্রায় 8টা 35-এর পর ঘড়ির কাঁটায় এখন যা সময় রয়েছে এবং এই মুহূর্তে যান্ত্রিক ত্রুটি ঠিক না হওয়ার কারণে সেই দার্জিলিং মেলকে কিন্তু এই মুহূর্তে আলুয়াবাড়ি রোড রেলওয়ে জাংশনে সেখানে ধীরে ধীরে ব্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে জুম করে সে চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ডাউন লাইনে যে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, সেই লাইটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যান্ত্রিক ত্রুটি হয়েছে দার্জিলিং মেলের মতো সুপারফাস্ট ট্রেনে। এবং তার ফলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যেমনটা একটি বিশ্বস্ত সূত্রে এবং টেকনিক্যাল ডিপার্টমেন্ট সূত্রে যেমনটা জানতে পারছি, যে প্রেশার পাইপ ফেটে যাওয়ার কারণে দার্জিলিং মেল আর এগোতে পারছে না। আপনাদের জানানোর চেষ্টা করবে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে বিষয়, ইতিমধ্যেই কিন্তু স্টেশন ম্যানেজার থেকে শুরু করে রেলের আধিকারিক যারা, তারা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এবং এনজিপি যেখান থেকে যেটি এটির স্টার্টিং পয়েন্ট বা বলা চলে যেখান থেকে জার্নি স্টার্ট হয়, সেখানে কিন্তু খবর দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী কিষানগঞ্জ স্টেশন যেখানে ইঞ্জিনিয়াররা থাকেন, সেখানে কিন্তু খবর দেওয়া হয়েছে, এমনটা জানা যাচ্ছে। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং, দার্জিলিং মেলে যান্ত্রিক ত্রুটি, যার কারণে প্রেশার পাইপে বিকল হয়ে যাওয়ার কারণে সেই ট্রেন কিন্তু আর আলুয়াবাড়ি রোড রেলওয়ে জাংশন থেকে প্রায় 300 মিটার দূরে যে গেট রয়েছে 277 সেই গেট থেকে 100 মিটার দূরে কিন্তু দাঁড়িয়ে পড়ে। এবং তারপর প্রায় 1 ঘন্টা 10 মিনিট হতে চললেও সে ট্রেনকে কিন্তু একটি প্রেশার পাম্পকে ঠিক করা, পাইলটের তৎপরতায় একটি প্রেশার পাইপকে ঠিক করা গেলেও অনেকটি ঠিক করা যায়নি। অর্থাৎ বড় সড়ো যান্ত্রিক ত্রুটি, যা রেলওয়ে ম্যান লেভেল ক্রসিং যেটি রয়েছে শান্তিনগর রেলওয়ে গেট, সেই রেলওয়ে গেট থেকে প্রায় 100 মিটার দূরত্বে ট্রেনটি কিন্তু থেমে যায়। এবং তারপর এই মুহূর্তে সেই ট্রেনটিকে ব্যাক করে লোকো পাইলট যিনি রয়েছেন, পাইলট কিন্তু সেই ট্রেনটিকে ব্যাক করে একদম নিয়ে চলে গেলেন ইসলামপুর আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশন। সেই দার্জিলিং মেলকে কিন্তু রীতিমতো ব্যাক করে লেভেল ক্রসিংকে, বিশেষ করে আলুয়াবাড়ি রোড স্টেশনের পেরিফেরির মধ্যে যে সমস্ত ম্যান লেভেল ক্রসিং এবং সিগন্যাল রিলেটেড ম্যান লেভেল ক্রসিং পড়ে, সেগুলোকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যান্ত্রিক ত্রুটির কারণে দার্জিলিং মেল প্রায় 1 ঘন্টা 10 মিনিট কিন্তু বিলম্বিত। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রেনকে কিন্তু ধীরে ধীরে আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশনের যে হল্ট রয়েছে, সেই হল্টে পাঠানো হয়েছে। আমরা অবশ্যই সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, সেখানে যদি রেলের আধিকারিক কেউ থাকেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, ঠিক কী কারণে দূরপাল্লার এই ট্রেন, সুপারফাস্ট এই ট্রেন, এর গতি এখানে স্তম্ভিত। বললাম, দাদা কি হয়েছে? দার্জিলিং মেল এইবার দাঁড়িয়ে কেন এই জায়গাটায়? আমি জানি না। না, আপনাদেরকে তো এখন ম্যান লেভেল ক্রসিং এ পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু সমস্যা কি? গাড়ি কেউ যেতে পারছে না। কি সমস্যা ওটা ওরা বলতে পারবে। আমি টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে কি? টেকনিক্যাল কিছু। আচ্ছা, ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যারা আধিকারিক আছেন তাদেরকে কিন্তু সমস্ত ব্যবস্থাপনা, বিশেষ করে যে ম্যান লেভেল ক্রসিংগুলো আছে সেটাকে স্মুথ রানিং করার জন্য তাদেরকে কিন্তু রীতিমতো ডেপুট করা হচ্ছে। যতদূর জানা যাচ্ছে যে তার একটি প্রেশার পাইপের সমস্যা
চালকের তৎপরতায় রক্ষা করা গেলেও আরেকটি করা যায়নি, স্বাভাবিকভাবে গাড়ি আর এগোতে পারেনি। রাজ, যে চিত্র আমরা এখানে এসে দেখলাম যে প্রায় বলা চলে 8:35 থেকে এটা ক্লিয়ারেন্স দেওয়ার কথা এবং সমস্ত ম্যান লেভেল ক্রসিং এ কিন্তু সেই মর্মে এখানকার যিনি স্টেশন ম্যানেজার ছিলেন তিনি ক্লিয়ারেন্স পাঠান এবং এই মুহূর্তে আমরা 279 সাউথ কেবিন যেটা 278 এ রয়েছি, পরবর্তীতে 279, 280, 281 সমস্ত জায়গাতে কিন্তু এই সুপারফাস্ট ট্রেনকে 10 মিনিট আগে ক্লিয়ারেন্স দেওয়া হয় এবং সেই অনুপাতে কিন্তু যাত্রী সাধারণ এবং যানবাহন যেগুলো চলাচল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছ রাজ, একদম একটা সুপারফাস্ট ট্রেন এবং তাতে সমস্যা এবং সেটিকে কিন্তু ব্যাক করে এই মুহূর্তে আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হলো, কি बलबे? हाँ बिल्कुल सही जवाब। आपको बता दें इस वक्त हम लोग मौजूद हैं शांति नगर जो रेल गेट है उस रेल गेट के ठीक सामने, और यहाँ से ठीक मेरे पीछे 100 मीटर दूरी पे जो है दार्जिलिंग मेल खड़ी थी। कुछ देर पहले जस्ट 2 से 3 मिनट पहले उस दार्जिलिंग मेल ट्रेन को जो है ठीक अलुआवाड़ी रेलवे स्टेशन की ओर बैक किया गया है, अलुआवाड़ी रेलवे स्टेशन ले जाया गया है। लेकिन हम लोगों ने इस विषय को लेकर रेलवे प्रशासन से बातचीत करने की कोशिश की थी। रेलवे सोर्स के अनुसार रेलवे की ओर से अभी तक जो है इस बात की पुष्टि नहीं की गई है कि किस वजह से यहाँ पर दार्जिलिंग मेल जो ट्रेन है वह इतनी देर से रुकी हुई थी तथा पुनः जो है उसे बैक कर लिया गया है, यानी कि अलुआवाड़ी रेलवे स्टेशन की ओर ले जाया। এবং এই মুহূর্তে সেটিকে কিন্তু पे जो है अलुआवाड़ी रेलवे स्टेशन पे नहीं है, एनजीपी से छोड़ती है तथा सीधे किशनगंज जाकर रुकती है। बीच में कहीं पे भी इस ट्रेन का स्टॉपेज नहीं है। लेकिन स्थानीय सूत्रों के अनुसार तथा रेलवे के विभिन्न सोर्स के माध्यम से जो जानकारी आ रही है कि शांति नगर जो रेल गेट है उस रेल गेट से ठीक 50 मीटर की दूरी पर, बहुत ही नज़दीक 50 मीटर की दूरी पर अचानक से दार्जिलिंग मेल जो ट्रेन है वह रुक जाती है। लेकिन और रुकने के बाद काफ़ी देर तक वहाँ पर रुकी रहती है। गेट जो है विभिन्न 276, 277, 278 यह जो गेट है यह सब गेट सबको जो है बंद भी किया गया था और काफ़ी देर तक बंद करके रखना पड़ा। और अंततः हम लोगों ने देखा कि काफी देर तक वहां थे और पुनः जो है इस्लामपुर स्टेशन रवाना हुए हैं। एकाधिक जीआरपीएफ जो है रेलवे पुलिस जो है वहां पर उसके अधिकारी वहां पर मौजूद थे तथा अंततः लगभग 1 घंटे के बाद जो है दार्जिलिंग मेल ट्रेन को पुश बैक यानी कि फिर से जो है पीछे लिया गया है तथा अलुआवाड़ी रेलवे स्टेशन की ओर ले जाया गया। यहाँ पर लाइट दूर से दिखाने की कोशिश करेंगे। सही, ये लाइट जो हम देख रहे हैं डाउन वो दार्जिलिंग मेल ट्रेन की है तथा पुनः जो है इस ट्रेन को अलुआवाड़ी रेलवे स्टेशन ले जाया जा रहा है। रेलवे सोर्स के माध्यम से अभी तक किसी बात की पुष्टि नहीं की गई है, क्या वजह है। हम लोगों ने बातचीत करने की कोशिश की थी जो स्टेशन मैनेजर है उनसे, लेकिन उन्होंने फोन जो है नहीं उठाया है। साथ ही साथ जो जानकारी आ रही है स्थानीय सोर्स के माध्यम से कि टेक्निकल कुछ जो है प्रॉब्लम जो है दार्जिलिंग मेल में हुई है, जिस कारण से इस्लामपुर शांति नगर जो रेल गेट है यहाँ से दार्जिलिंग मेल को पुनः जो है पीछे लिया गया है तथा अलुआवाड़ी रेलवे स्टेशन में फिलहाल रोक के रखा गया है। क्या है पूरा वजह अवश्य जो है रेलवे सोर्स के माध्यम से जो भी जानकारी आएगी अवश्य रखने की कोशिश करेंगे। लेकिन प्राथमिक तौर पर जो जानकारी आ रही है कि यांत्रिक त्रुटि के कारण अचानक से दार्जिलिंग मेल को अलुआवाड़ी रेलवे स्टेशन के ठीक पास में ही जो है रोक दिया गया तथा इस वक्त जो है उस दार्जिलिंग मेल ट्रेन को फिर से एक बार पुश बैक यानी कि पीछे किया गया है अलुआवाड़ी रेलवे स्टेशन में। যে বিষয়টা বলবো এই যে ডাউন লাইনে একাধিক ট্রেন এই মুহূর্তে আসার সময় এবং এখানে তুমি জানো যে কোনো ট্রেনে কিন্তু তেমন ভাবে কিন্তু এই মুহূর্তে যেহেতু ডাউন ট্রেন বা ডাউন লাইন সেটা একদম অবরুদ্ধ বা বলা চলে বন্ধ, এই কারণে ট্রেন হওয়ার কারণে বন্ধ না চলার কারণে তুমি দেখতে পাচ্ছ এই ট্রেনে অর্থাৎ যে আপ লাইন আছে সেই ট্রেনে সেই লাইনটাকেও কিন্তু এই মুহূর্তে একদম স্টপ রাখা হয়েছে, অর্থাৎ বিভিন্ন গাড়িকে হল্টে রাখা হয়েছে। কি মনে হচ্ছে কাটো